আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বইটি পড়ে শেষ করেছি এটি হচ্ছে 'ডাবল স্ট্যান্ডার্ড ৩'। এই বইটি হচ্ছে ডক্টর শামসুল আরেফিন শক্তি লিখিত বই এবং ওনার 'ডাবল স্ট্যান্ডার্ড 1, 2' এরপর হচ্ছে ৩ বইটি আছে। সো এটা একটা সিরিজ আসলে। এখানে মূলত উনি নাস্তিক কিংবা অজ্ঞেয়বাদীদের সংশয়ের জবাব দিয়ে থাকেন এবং উনি ওনার বইতে কষ্টিপাথর ১, ২ এবং ৩ তিনটাতেই সুন্নাহকে কীভাবে উচ্চাকিত করা যায় সেটি তুলে ধরেছেন। তো এই বইটিতে তিনি মূলত সংশয়বাদী কিংবা নাস্তিকদের কিছু জবাব তুলে ধরেছেন, অথবা বলা যেতে পারে আমরা যারা মুমিন আছি তাদের জন্য তিনি এমন কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ এবং দলিল আদিল্লাহ প্রমাণ তুলে ধরেছেন যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ঈমানকে আরও শক্ত এবং মজবুত করতে পারি। তো এখানে মূলত আলোচনা করা হয়েছে, তো শুধু মিডল ইস্ট কেন, এখানে মূলত আলোচনা করা হয়েছে কোরআনে কি শুধু আরব জাতির কথা উল্লেখ আছে কিনা সে ব্যাপারে, এবং কেন তাদের কথাই উল্লেখ করা হয়েছে সেই ব্যাপারটা নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। এখানে লেখক অ্যাটাকিং অবস্থান থেকেই বিশ্লেষণ করেছেন, তিনি আত্মরক্ষামূলক অবস্থান থেকে প্রশ্নের উত্তর তুলে ধরেননি। তারপর রয়েছে দ্রোহের সাজা, এখানে মূলত বনু কুরাইজার ঘটনাকে তুলে ধরা হয়েছে। বনু কুরাইজার বাইয়াত ভঙ্গের সেই শাস্তিপ্রাপ্তদের সাথে আধুনিক সমাজের রাষ্ট্রদ্রোহের যে আইন আছে সেটাকে তুলনা করে এই বিষয়টিকে সহজবোধ্য করে তুলে ধরেছেন। তারপরে আমাজান আয়েশার বিবাহ, এখানেও লেখক আক্রমণাত্মক কিংবা ইসলামিক পার্সপেক্টিভ থেকেই ব্যাখ্যা তুলে ধরেছেন। তিনি এখানে অ্যাপোলজিটিক্যাল অবস্থানে যান নাই। তিনি 18 বছরের বিয়ে কিংবা 19 বছরের 25 বছরের বিয়ে এই ধরনের কোনো দালিল আদিল কিংবা আলোচনাতে যান নাই। তিনি মূলত আলোচনা করেছেন কেন এই বিয়ে জাস্টিফাইড এবং ওই বয়সে বিয়েতে কোনো সমস্যা নেই এবং কেন সমস্যা নেই সে ব্যাপারটি। তারপর রয়েছে অর্ধেক কেন, উত্তরাধিকার ও সাক্ষ্যে, এখানে মূলত নারীদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। নারীদেরকে কেন একটি জায়গায় সম্পত্তির একটি মাধ্যমে নারীদেরকে অর্ধেক সম্পত্তি দেওয়া হয় এবং সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে কেন 2 জন নারীকে বাধ্যতামূলক করা হয়েছে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন। তারপর রয়েছে জান্নাতে এসব কেন, অনেক সময় মানুষ প্রশ্ন করে যে এই বিষয়গুলো জান্নাতে কেন থাকবে, তো সেটাই তিনি তুলে ধরেছেন মানুষের ফিতরাতের বৈশিষ্ট্য থেকে আলোচনার মাধ্যমে। এরপর রয়েছে এই বইটির সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটি হচ্ছে তথ্য সংরক্ষণ। এখানে মূলত কোরআন, হাদিস, ইতিহাস কিংবা মুসলিমদের যে সামগ্রিক শরিয়াহ ব্যবস্থা রয়েছে এই শরিয়াহ ব্যবস্থার যেই প্রামাণিক ব্যবস্থা বা সংরক্ষণ, অর্থাৎ তথ্য সংরক্ষণের যেই প্রামাণিক ব্যবস্থা সেই ব্যবস্থাটি কী, কেন, কিভাবে, এবং আমরা যারা বিজ্ঞানে বিশ্বাস করি বিজ্ঞানে বিশ্বাস করার পেছনে আমাদের যে যুক্তি তর্ক সেটাকে তিনি তুলে ধরেছেন তার এই শেষ অধ্যায়টিতে, এবং এটাকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা হয়তোবা কখনো এটার অডিও বুক তৈরি করলে বিশেষ করে এই অধ্যায়টির অডিও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং তারপর রয়েছে পরিশিষ্ট। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।